আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও প্রবাসে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমরা রমজান সম্পর্কে দু চার কথা আলোচনা করব ইনশাল্লাহ। সহিহ বুখারী শরীফের খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 2 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানী অবস্থায় রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা রোজা রাখার খুবই গুরুত্বপূর্ণ হাদিস। রোজা রাখা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো, পরেজগার বান্দা হতে পারো। এই কোরআনের আয়াতের দ্বারাই দুটো জিনিস পাওয়া যায়, যে রোজা রাখলে বান্দা বনে যাবে, পরেজগার হওয়া যাবে। এটা মস্ত বড় ফজিলাত। রমজান মাসে সর্বপ্রথম প্রধান আমল হলো দিনের বেলা রোজা রাখা, আর দ্বিতীয় আমল হলো রাতের বেলা সালাতে তারাবিহ আদায় করা। তারাবি নামাজ আদায় করলে অনেক সওয়াব অর্জন করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এও জেনে রাখা দরকার, এই আমলের দ্বারা, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগিরা গুনাহ মাফ করবেন, কিন্তু কাবিরা গুনাহ না। কাবিরা গুনাহ মাফ করার জন্য আপনার খালিস নিয়তে, খালিস অন্তরে তওবা করতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিরা গুনাহ মাফ করবেন। আর এই রকম আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগিরা গুনাহ মাফ করবেন। আর রমজান মাসে তৃতীয় আমল হলো বেশি বেশি করে দান সাদকা করা। রমজান মাসে চতুর্থ নম্বর আমল হলো বেশি বেশি করে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করা, কোরআনুল মাজিদ তেলাওয়াত করা। কেননা এই রমজান হলো কোরআনেরই মাস। এই রমজান হলো কোরআনেরই মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল আয়া। রমজান সেই মাস যে মাসেতে কোরআন নাজিল হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমজান মাসে প্রত্যেক রজনীতে জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে দওয়ার করতেন। দওয়ার মানে একে অপরকে শোনাতেন। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর জিবরিল আমিন আলাইহিস সালাম শুনতেন। আবার কখনো জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এইভাবে দুজনা দওয়ার করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময়, রমজান মাসে বেশি বেশি করে দান সাদকা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান সাদকা করতেন,
বিদ্যুতের ন্যায় তিনি দান সাদগা করতেন। বেশি বেশি দান সাদগা করা।